হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখো বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। স্ন্যাক্স রেসিপি। দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে খেও। ডিম পেঁয়াজের চপ। বাড়িতে পেঁয়াজ ডিম থাকলেই, একটু বেসন থাকলেই আরামসে পেঁয়াজের চপ, ডিম পেঁয়াজের চপ আরামসে বানানো যায়। এবারে রেসিপিটা দেখে নেওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ, এখানে একদম ঝুরি ঝুরি করে পেঁয়াজগুলো কাটবে। আর যতটা ঝাল খাবে ততটাই কাঁচা লঙ্কা নেবে। কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। এদিকে আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে তোমরা এটাকে 2 ভাগ করেও নিতে পারো বা 4 ভাগ করেও নিতেও পারো। তোমাদের মন অনুযায়ী তোমরা 4 ভাগ করে খেতে পারো, 2 ভাগ করেও খেতে পারো। ডিমগুলো প্রথমে আমি ছুরি দিয়ে এইভাবে 4 ভাগ করে কেটে নেব। যদি লোক বেশি থাকে তাহলে 4 ভাগ করে কাটো, আর যদি লোক কম থাকে তাহলে 2 ভাগ করে কাটলেই যথেষ্ট। প্রথমে ডিমগুলো এইভাবে 4 কোনা করে সব ডিমগুলো আমি কেটে নেব। দেখো, সব ডিমগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা বড় বাটি নেব। বড় বাটিতে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কার কুচি, তারপরে কিছু গুঁড়ো মশলা এখানে আমি অ্যাড করব। যেমন এখানে প্রথমে দিলাম পরিমাণ মতন লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু গোটা জিরে দিচ্ছি। আর এখানে আরেকটা দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো জিরে, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর এখানে দিচ্ছি ওই গোলমরিচের গুঁড়ো। দিয়ে প্রথমে হাত দিয়ে পেঁয়াজটাকে চটকে চটকে মেখে নেব। একদম হাতের প্রেস করে ভালো করে মেখে নেব। আর দেখবে পেঁয়াজ থেকে অনেকটা জল ছেড়ে যাবে। এতে জলের প্রয়োজন হয় না। আর যদি মনে হয় বেসনটা একটু বেশি পড়ে গেছে, একটু শক্ত শক্ত লাগছে, তাহলে একটু জল দিয়ে মাখবে, নাহলে এমনি নর্মাল মাখবে, তাতেই ঠিক হয়ে যাবে। দেখো, বেসনটা আমি এখানে দিয়েছি 100 গ্রামের মতন। ওই পেঁয়াজের মতন 100 গ্রাম বেসন দিয়েছি। সেটা তোমরা দেখে বুঝে শুনে দেবে পেঁয়াজটা। কোনো আন্দাজ, এতে কোনো মাপ নেই, পরিমাণ নেই। তোমাদের যেটা মনে হবে যে এইভাবে ব্যাটারটা ভালো তৈরি হবে, মাখাটা সেইভাবে একটু করে নেবে। দেখো, মাখতে মাখতে পুরো এরকমইভাবে চলে আসবে। একদম পাতলা করবে না, আর একদম মোটা করলেও হবে না, যাতে ডিমের সাথে ভালোভাবে রোল করে নিতে পারি, সেই হিসাবে পুরটা রেডি হবে। আমার পুরটা এখানে শর্ট পড়ে গিয়েছিল, যেটা পেঁয়াজটা মাখিয়েছি, পেঁয়াজ আর বেসন একটু শর্ট পড়ে গিয়েছিল, তাই বেশি করতে পারিনি। আর দেখো, এবারে ওই হাতের সাহায্যে ব্যাটারটাকে নিয়ে একটা ডিম বুস করিয়ে এইভাবে প্রথমে একবার এক পার্ট নিয়ে তার উপরে ডিম বুস করিয়ে দেবে, তারপরে অল্প অল্প করে নিয়ে এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে নাবে। আর তোমাদের যদি মনে হয় আমার মতন যে হাতে লেগে যাচ্ছে, তাহলে আর একটু বেসন দিয়ে একটু শক্ত শক্ত করে মাখিয়ে নেবে। আমি তাই পরে করেছিলাম, প্রথমটা এইভাবে করে নিয়েছি। একটু বেশি করে পেঁয়াজ বেসন মাখতে হবে, নাহলে বেশি ডিম চপ হবে না। আর যদি পারো হাতের একটু তেল মাখিয়ে নেবে, সাদা তেল দিয়ে। দেখো, আর একটা তো রেডি করে নিলাম, আর একটাও এইভাবে রেডি করে নেব। ডিমের চপ দোকান থেকে না খেয়ে এইভাবে বাড়িতে একটু
বানিয়ে খেয়ে নেবে। বেশি একদম কঠিন না, 7-8 মিনিটে রেডি হয়ে যাবে একটা সুন্দর স্ন্যাক্স রেসিপি। 4-5টার মতন হয়েছিল আমার। দেখো একটু তেল মাখিয়ে নিয়েছি হাতে। তেল মাখিয়ে নিলে একটু হাতে কম লাগবে, তাতেও লেগে যাচ্ছিল। আমার বেসনটা শর্ট পড়ে যাচ্ছিল, বেসনটা সেরকমই ছিল না। তাই দেখো এখানে 5টাই হয়েছে, আর আমি বেসন দিতে পারলাম না, এতেই করে নিচ্ছি। তোমরা একটু শক্ত শক্ত করে করবে, যাতে ডিমের সাথে ভালোভাবে পেঁয়াজ বেসনটা ভালোভাবে লেগে যায় গায়ের মধ্যে। দেখো পুরো 5টার মতন হয়েছে আমার। এবারে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে একদম অল্প আঁচে পেঁয়াজি ডিমের চপটা ভাজবে। একদম অল্প গ্যাসে অল্প আঁচে ভাজবে, কারণ পুরোটা ভালো করে ভাজা হবে, বেসন আর পেঁয়াজটা ভালো করে ভাজা হবে। এই জন্য অল্প অল্প করে এরকমই তেল ছিটিয়ে লাল লাল করে একটু ভেজে নেবে। গ্যাস হাই ফ্লেমে দিয়ে রাখলে বেসনটা কাঁচা থেকে যাবে। আমি 5টা করেছিলাম, 5টা হয়েছিল, 5টাই আমি ডিম দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। একটু বেশি করে তেল নিয়ে পুরো ডুবো তেলে এইভাবে একটু ভেজে নেবে লাল লাল করে। যেরকমই খাবে সেইভাবে কড়া করবে, কিন্তু হ্যাঁ এটা অল্প গ্যাসে ভাজবে, নাহলে বেসন পেঁয়াজ একদমই ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। আর তোমরা যারা আমার রেসিপি দেখছো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইবার করে। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে, যাতে নতুন নতুন রেসিপি ছাড়লে আমি তোমরা যাতে নোটিফিকেশান পাও, তার জন্য বাটনটা প্রেস করে রাখবে। দেখো ভাজা মোটামুটি হয়ে গেছে, সব চপগুলো আমি তুলে নেব একে একে করে, একটা ঝুড়ির মধ্যে নিয়ে নেব। দেখতেই পাচ্ছ এত সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। আর তোমরা আওয়াজটা শোনো, আওয়াজ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কতটা টেস্টি, কতটা কুড়কুড়ে, কতটা ক্রিস্পি হয়েছিল। আমি তো বাড়িতে বানিয়ে ফেললাম, তাহলে তোমরাও চলে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে নাও। দেখো এইভাবে ডিম পেঁয়াজের চপ রেসিপি রেডি। একটু স্যালাড কেটে নিয়েছি, সস, শসা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে চলো এবার একটু খাওয়া যাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের রেসিপিতে, বা যে কোনো আবার একটা ব্লগ নিয়ে, বা যে কোনো একটা রেসিপি নিয়ে। নমস্কার, টাটা।